চলুন বন্ধুরা, আপনাদেরকে তিস্তা নদীর পাড়ে নিয়ে যাই। যেতে যেতে কথা হবে রাস্তায়। রাইড অ্যান্ড এক্সপ্লোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে আমরা সাতমাথায় চলে আসলাম। সাতমাথা থেকে বাঁ দিক দিয়ে আরতি রোড ধরে আমরা চলে যাব তিস্তা ব্রিজে। এমনিতে এই রাস্তায় প্রচুর গাড়ির চাপ থাকে, বিশেষ করে এই ধরনের বাসগুলোর চাপ প্রচণ্ড। তবে আজকে শুক্রবার হওয়াতে গাড়ির সংখ্যা কম, তবে অটোরিকশা আছে, বাইকও আছে। সাবধানে গাড়ি চালাতে হবে। গাড়ি চালাতে যত রকম সেফটি মেজার আছে সব মেনটেন করতে হবে, কারণ জীবন তো একটাই। বেঁচে থাকলে জীবনটাকে উপভোগ করা যাবে। এই শীতের বিকেলে মোটরসাইকেল চালিয়েও শান্তি পাচ্ছি, মজা পাচ্ছি। রাস্তার ধারে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। আমরা কাউনিয়া বাজারে চলে এসেছি। সাবধানেই পার হতে হবে, এখানে প্রচুর জ্যাম থাকে, বিশেষ করে মানুষজন হুটহাট পার হয়ে যায় রাস্তাঘাট। ডান দিকে চলে গেল সড়ক সেতু, আমি বাঁ দিকে সোজা চলে যাব পুরাতন রেলওয়ে সেতুর কাছে। নদীর পাড়ে একটা হিমেল হিমেল ভাব থাকে, ঠান্ডা ভাব থাকে। দেখা যাচ্ছে ব্রিজ, পুরাতন ব্রিজ, যদিও এখনো চলমান আছে। আগে মোটরসাইকেলটা পার্কিং করে নেই। বিকেলে ঘিরে প্রচুর লোক আসে ঘুরতে। এই সেই রেলওয়ে ব্রিজ যা ব্রিটিশরা তৈরি করেছিল সেই 1901 সালে।
আর এটা হলো রোড সেতু। কি সুন্দর সিনারি। এই নৌকাগুলো ভাড়ায় চলে টুরিস্টদেরকে নিয়ে। টুরিস্ট বলতে সব স্থানীয় জনগণ, স্থানীয় লোকজন। যারা এদিক সেদিক থেকে ঘুরতে আসে মূলত তারাই ওঠে বিনোদনের জন্য। নদীতে পানি কম, তাই দর্শনার্থীর সংখ্যাও কম। যদিও শুক্রবারে কিন্তু প্রচুর ভিড় হয়, আজকে কেন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আমরা চলে আসলাম পুরাতন রেলওয়ে ব্রিজের সামনে। দূরে শুধু চর, এই সেই সেতু। কত এদিক দিয়ে মোটরসাইকেল নিয়ে গিয়েছি আমরা, তখন কাঠের স্লিপার দেওয়া ছিল, এখন নাই। কত পড়ে গিয়েছি। এই ব্রিজটি উদ্বোধন হয়েছিল 16ই অক্টোবর 1901 সালে। ব্রিটিশরা এটা তৈরি করেছিল। তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু। রেল সেতু হিসেবে তৈরি করা হলেও 1978 সালের 4 মার্চ থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। 2012 সালে এই সেতুর পাশে তিস্তা সড়ক সেতু তৈরি করা হলে তিস্তা রেলওয়ে সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধু রেল চলাচলের জন্য বর্তমানে সেতুটি ব্যবহৃত হচ্ছে। ওদিকে চিলমারি বন্দর অনেক দূর, এখন শুধু ধুধু বালু চর দেখা যাচ্ছে। এটা হলো স্থানীয় পার্ক। বিকেলে স্থানীয় লোকজন ঘুরতে আসে এখানে। সূর্যটাও পড়ন্ত, আমাদেরও বাড়ি ফেরার সময় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।